আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বিস্তারিত বলতেছি। আমি বিভিন্ন জায়গায় হরিসভা মহোৎসবে গিয়েছি। সেখানে গিয়ে অনেক ভক্তদের হরিসঙ্গীত থেকে অনেক গান গাইতে শুনি, কিন্তু এই গানটা কখনোই কোনো ভক্তকে আমি গাইতে শুনিনি। আমি গানটা একটু পড়ে শোনাচ্ছি, কেন যে গায় না তা আমি জানি না। ৭১ নং সঙ্গীত, তাল গড় ক্যাম্পটা, ৫৮ পৃষ্ঠা। গুরুতত্ত্ব কয়ে ভারী গুসাই সেজেছ, গুরু কি ধন চিনলি না মন, সে রসে তুমি নি তাই মজেছ। লোক সমাজে হরি কথা কও, বাবার ঠাকুর হয়ে রে মন, পায়স অন্ন খাও, তার নি উমান পাও, সাধু নাম কোলাও, হরি নামটি দিয়া জগৎ মাতাও, মনা ভাই তুমি নি তাই মেতেছ। দোষ লুকাইয়ে গুণের কথা কও, হয়ে করণবিহীন আপনি প্রবীণ, জগতে জানাও, ঘাটে নৌকা বাও, প্রতিষ্ঠা বাড়াও, হারে চোরের নৌকায় সাধুর নিশান, আমার মন টেনে কেন দিয়াছ। লোক ভুলাতে হরি কথা কও, অন্তরেতে দুষ্ট মুখে মিষ্ট কথা কও, কাজের কাজী নও, কপট সাধু হও, গুরুতত্ত্ব পরমার্থ না জেনে গুরুর ভূষণ পড়েছ। আর ভাব দেখাইয়ে ভাবের কথা কও, সিংহের মতো ভঙ্গি দিয়ে অনুরাগ দেখাও, প্রেমের প্রেমিক নও, ঢলুয়া প্রেম দেখাও, যেদিন সমন এসে বাঁধবে কোষে, এড়াতে সম্বল কি তার করেছ। তারক চাঁদ কয় ছাড় জাহিরি, সূক্ষ্ম পথে না থাকিলে মিলবে কি হরি। দেখ না বিচারি, ছাড় জুয়া চুরি, অশ্বিনী তুই ব্যভিচারী, আপন কর্ম দোষে হয়েছ। জয় অশ্বিনী। ভিডিওটা দেখছেন, এই গানটি আসলে কোনো জায়গায় মনে হয় গাওয়া হয় না, কারণ এটা লুকিয়ে রাখা হয়েছে। এগুলো ভণ্ডামির কাজ, এগুলো একদম ভণ্ডামির কাজ। অশ্বিনী গোসাই বুঝতে পারছে যে যেহেতু সব জায়গায় অধর্মিক, দুরেচারী, ভণ্ড, প্রতারক থাকে, এখানেও আছে, তাই সে তার একটা গানে, সম্ভবত অশ্বিনী গোসাই লেখছে, যেহেতু অশ্বিনী গোসাই লাস্টে নাম দেওয়া, সম্ভবত অশ্বিনী গোসাই লেখছে। তিনি বুঝতে পারছেন, তিনি জানেন যে এই জাতিটা এরকমই, আমাদের নাম একসময় খোয়াবে, আমাদের একসময় মানুষের কাছে অধার্মিক হিসেবেই তৈরি করার চেষ্টা করবে। যেমন আলাদা ধর্ম কিভাবে হয়, তাইলে তো কেউ তারে মানবে না। মতুয়া ধর্মকে অধার্মিক কেন বললাম? মতুয়া ধর্ম তো কোনোদিনও হয় না, মতুয়া মতকে কেন অধার্মিক বললাম? সে যদি অন্য ধর্মই হয়, হিন্দু ধর্মের আদর্শ থেকে তারা হিন্দু, তারা সনাতনী, তারা সব কিছু 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 কালচার চেঞ্জ করছে। তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে গেছেন যারা আমরা কিছু জানি না, অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে গেছে নিচু জাতিকে। কিন্তু আলাদা ধর্মের কথা তো কোথাও বলে নাই, যে এই নিচু জাতি, এদের নিয়ে আমি আলাদা একটা ধর্ম করব, আমার আলাদা মত থাকবে, আলাদা পথ থাকবে, আলাদা কালচার থাকবে। এই যে দুরাচারীরা আজকে এই দিনে এসে, আগে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বলছে, প্রকাশ্যে যা বলুক না বলুক, সবচাইতে অবাধ্য কথা আলাদা ধর্ম। যারা সত্যি সত্যি মথুয়া ভক্ত, যারা হরিচিৎকে ভালোবাসে মনে প্রাণী, তারা এটা কোনোদিনও মানবে? কোনোদিনও তো মানবে না। তার সাথে কি মিলছে? যারা এখন এই যে লাফালাফি করতেছে যে সুকেশ মিত্র, এর নিয়ে একটা ভিডিও বানাবো, সুকেশ মিত্র, বাবু না, শ্রী শ্রী সুকেশ ঠাকুর, পরমেশ্বর, পূর্ণ ব্রহ্ম। যেহেতু ব্রহ্ম হওয়া খুবই সহজ আমি মনে করি, ব্রহ্ম হওয়া তো সহজ না। ব্রহ্ম কাকে বলে? পরমেশ্বর, যে আত্মা, সত্তা, আদি অনন্ত, তাকে ব্রহ্মা বলা হয়। পূর্ণ ব্রহ্ম হইতে গেলে এত সস্তা হওয়া যায় না, ব্রহ্মচারী হওয়া যায়। তার কামধাম থাকবে না, কামনা বাসনা থাকবে না, তো এই যে দুরাচারী লোকগুলা আজকে হরিচিৎকে, তার সম্মানকে
তার আদর্শকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন, যারা মতুয়া, আমি আলাদাভাবে মতুয়া বলতে চাই না, আমরা হরিনামই করি। তো যাক, মতুয়া আদর্শ যখন মানেন মানে আলাদাভাবে পরিচয় দিতে খুশি দেন। ইসকনরা আলাদাভাবে ইসকন হিসেবে পরিচয় দিতে খুব খুশি, বৈষ্ণবরা খুব খুশি। দেখেন, আজকে আমি ভিডিওতে আজকে আসছি বলে এই না যে আমি এখন এই মনোভাব নিয়ে আসছি। আমার মনোভাব অনেক আগে থেকেই। আমি যখন জানতে পারি যে আমাদের ধর্মের ভিতরে এত ভাগাভাগি, এত রেষারেষি, একজন আরেকজনের পছন্দ করে না, যার বাড়ি কীর্তন হয় তার বাড়ি ডাঙ্কা হয় না, এগুলো আমি পছন্দ করি না। তারও তো আমরা ধ্যান ধারণা করি, কৃষ্ণ পূজা করি, হরিনাম কীর্তনে যাই, শুনি, পালন করি। তাইলে এত গোড়ামি থেকে অবশ্যই এরা ধ্বংসের জন্য আসে, এরা ভালো কাজের জন্য কখনোই আসে না। প্রত্যেকটা ধর্মে এরকম, প্রত্যেকটা ইসে এরকম দু একজন থাকে যারা ধর্মকে নাশ করে, অপমান করে। যারা আমরা কম বুঝি তাদের এরাই কুমন্ত্রণা দিয়া, যেমন যদি ব্রাহ্মণবাদের কথা বলেন, অবশ্যই এরাও ঠিক ওই রকম একটা, তার আদর্শকে অবশ্যই নষ্ট করতেছে। ব্রাহ্মণবাদ যদি প্রতিবাদ করে আসেন আমাদের হরিচাঁদ ঠাকুর, তাহলে তো আমাদের আজকে আলাদা ধর্ম দাবি হয় না, আর অন্য কোন সম্প্রদায়কে তো হিংসা করার কিছু নেই। ভক্তিতে ধর্ম হয়, ভক্তিতে ধর্ম হয়, গোড়ামিতে না। তুলসীর মালা গলায় নিলেই হয় না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর এইটা শুনছেন, আপনারা এখন বুঝেন, দেখেন এদের মন মানসিকতা কি, এদের বিরুদ্ধে আপনারা চলেন, কথা বলেন। হরিচাঁদ যদি পারে, হরিচাঁদের আদর্শ আমরা রক্ষা করতে পারবো। অবশ্যই সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।